হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার বাড়িতে দুটো বাচ্চা ফুটেছে, তো নর মাদি যে পায়রাটা জোড়া, সেই দুটো পায়রা মারাপিট করছে, তো বাচ্চাটা সমস্যা হচ্ছে, তো সেই পায়রাটাকে কীভাবে ঠিক রাখবেন। তো দেখেন, যদি আপনার বাড়িতে, এটা তো আমার বড় বাচ্চা পায়রা, এই যে দুটো বাচ্চা, যে দুটো লাস্টে ফুটতে বাকি ছিল ফুটে গেছে, তো এটা একটা কালাঙ্কা মাদি পায়রা, আর এই যে নটটার সাথে জোড়া দিয়েই বাচ্চা বেরিয়েছে। তো এরকম যদি হয় আপনার পায়রাটিতে বাচ্চা ফুটেছে আর যদি নর মাদিটা ফাইট করে, তাহলে কি করবেন। প্রথম কথা, যদি মাদিটা সকালবেলা মাদি পায়রা ওম দেয় আর 10টার পর নর পায়রা ওম দেয়, তো এই টাইমটাতে নর পায়রাটাকে, যদি আপনার এরকম ঘর থাকে, এই দেখেন এটা মাদির ঘর আর এটা নরের ঘর, এই নরটাকে নিয়ে নরের ঘরে রেখে দেবেন আর মাদিটা থাকবে। তারপরে যেই আপনার 10টা 11টা বেজে যাবে, তখন নটটাকে ঢুকিয়ে দিয়ে মাদিটা বের করে নেবেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা মিটে যাবে। তো ওই করলে কিন্তু পায়রার মারাপিট করবে না, যেটা ওম দেওয়ার জন্য করে। পায়রার ওম দুজনেরই চলে আসে, আর দুজনের ওম চলে আসলে তখন কিন্তু পায়রা মারাপিট করার চেষ্টা করে, এ ওকে সরিয়ে ওম দেবে আর ও ওকে সরিয়ে ওম দেবে, এরকম চিন্তা ভাবনা চলে আসে পায়রার মধ্যে। তো এই জিনিসটা করবেন, পায়রা দেখবেন দুজনেই বুঝতে পেরে যাবে, ও এটা ব্যালেন্সে নিয়ে নেবে। মানে ব্যালেন্স বলতে গেলে কীরকম, মানে ওটা অভ্যাস করে নেবে যে 10টার পরে আমি ওম দেবো আর নটটা পরে ওম দেবে, সকালবেলাটা মাদি ওম দেবে আর নটটা 10টার পরে ওম দেবে। তো এই জিনিসটা এভাবে করবেন, তাহলে কিন্তু পায়রা দেখবেন আর মারাপিট করবে না। আর এ দেখেন, এই যে দুটো বাচ্চা, একে আমি হাতে খাইয়েছি আজকে থেকে এদের ট্রেনিং শুরু হয়েছে। এবার কিন্তু ওর মা বাবা, এই যে ওর মাকে সিঙ্গেল করে দিয়েছি, আর বাবাটা এই যে ওর বাবাকেও সরিয়ে দেবো। তো একটু ছোট বাচ্চা বলে এখানে রেখে দিয়েছি, যাতে একটু গরম পায়। তো এমনি আজকে ওয়েদারটা মানে মেঘলা ওয়েদার পুরো দেখেন। তো এই পায়রাগুলোকে এবার হাতে খাওয়াবো। আর এখানে দেখেন জোড়া দিয়েছি, এই জোড়াটা আমার নতুন জোড়া। এই যে নটটা হলো, এটা দিয়ে আমি বাচ্চা ফুটাতাম, এর সাথে আমার একটা মাথা খারাপ জেনারেশনের মাদি জোড়া দিয়ে, এই পায়রাটা ভালো ওড়ে কিন্তু এদের দিয়ে বাচ্চা ফোটাতাম, তো এবার একটা এর সাথে জোড়া দিয়ে দিলাম। তো এই মাদির হলো লেজ বন্ধ, নটটা খোলা লেজে পায়রা, আর মাদির লেজটা লম্বা, নটটার লেজ দেখেন ছোট। পায়রা মাদিটা বড় সাইজে আর নটটা ছোট, তো এদের বাচ্চা ভালো উঠবে। আর এখানে একটা জোড়া দিয়েছি দেখেন, দেখেন গিয়ে উপরে উঠে যাচ্ছে, এই যে পায়ে মোজা, ডিমটা ফাটিয়ে ফেলবে এমন করছে। এই যে প্রথমে একটা ডিম দেয়, এখান থেকে সরিয়ে দিন, ডিমটাকে ফাটিয়ে দেবে, পায়রা হারামি আছে। তো প্রথমে দেখবেন একটা ডিম দেয়, তারপরে ওই ডিমটাকে ওম দেয় না, তারপরে যে দুটো ডিম দেয় তারপরে কিন্তু পায়রা ওম দেয়। তো এইগুলো কিন্তু যারা নতুন পায়রা পোষে তারা কিন্তু বুঝতে পারে না। তো এই জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে, যে একটা পায়রা যখন ডিম দেবে একটা, তখন কিন্তু পায়রা ওম দেবে না, তারপরে যে দুটো ডিম দেবে তারপরে কিন্তু পায়রা ওম দেবে। আর এই ডিমটাকে ও ফাটিয়ে দিল কিনা বুঝতে পারছি না, কারণ নখটা দেখলাম পুরো একদম পায়রার ডিমটাকে চেপে ধরে রেখেছিল। আর এই যে গোলা পায়রার কাছে দুটো ডিম দেওয়া আছে আমার ভালো পায়রার, এই যে দুটো গোলা, এরা খুব সুন্দর বাচ্চা খাওয়ায়, একদম দায়িত্ব সহকারে বাচ্চা বড় করে, ওই 10 দিন মতো খাওয়ায়, তারপরে আমি বড় করি। এপাশেও কিছু জোড়া আছে, দেখাচ্ছি আপনাদের। আর প্রত্যেকটা ঘরে দেখেন এই যে খাবার আর এই যে জল। আর এই ঘরের পায়রাটা, এই যে আমি আজকে জোড়া দেবো আর একটা নতুন পায়রা, এই দেখেন, এই দুটোকে এখানে রেখে দিই। এই যে দুটো আজকে জোড়া দিলাম, এদের ডিমটা আমি গোলার কাছে দিয়ে দিয়েছি। মানে আগে যে মাদিটার সাথে জোড়া ছিল, ওই ডিমটা আমি গোলার কাছে দিয়ে দিয়েছি। তো গোলা পায়রাটা এখন বাচ্চাটা বড় করবে, মানে ডিমটা দিয়েছে তার 2-3 দিন রেখে তারপরে আমি পায়রাটাকে ডিমটাকে চালিয়ে দিয়েছি। এবারে নতুন ডিম দেবে, এর ডিম আবার ওই কোনায় চালাবো। এর বাচ্চাটা ভালো হয়, একটা বাচ্চা হয়েছে, আগে যখন ডিমটা নষ্ট হয়ে গেছিলো তখন একটা বাচ্চা ফুটে গেছিলো, তো ওখান থেকে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এখন কাজে চলে যাবো, ভাবছি এরা মারাপিট না করে, কারণ আজকেই মাদিটাকে সরিয়েছি আর ডিমটা কাল পরশু দিয়েছিল। তো দেখি কি হয়, যদি এসে দেখি যে মাদির অবস্থা খারাপ করে দিয়েছে তাহলে তো সমস্যা হয়ে যাবে।
দেখাচ্ছি আমি এই বাচ্চাটা। তো যে জোড়াটা দিয়েছিলাম ওটারই এই দেখেন একটা বাচ্চা হয়েছে আগের সেটের। এই বাচ্চাটা দেখেন কতটা সুন্দর বাচ্চা, পুরো মনে হয় সাদা হয়ে যাবে। আর এই খোপে সব মাদি পায়রা, মাদি আর বাচ্চা পায়রা। আর ওই পায়রাটা এখন মারাপিট করবে, ওইখানে মাদিটাকে রাখতে হবে আর নটটাকে সরিয়ে দিতে হবে। তো এই ভুলটা কেউ করবেন না, যখন দেখবেন পায়রা মারছে। দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এতদিন জোড়াই ছিল, সব ঠিকঠাকই ছিল। এবার দেখেন মাদিটাকে এত মারছে যে মাদিটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর নটটার পায়ের সুতো পেঁচিয়ে আছে, এই দেখেন। তো একে আমি এই খোপেই রেখে দেবো, নটটাকে নরের ঘরে রেখে দেবো, আবার জোড়া দেবো। এই দেখেন, কারণ এটার ডিম আজকেই ছিল। এই দেখেন পায়ে কত সুতো। এই মাদিটা এখানে থাকবে, আর নটটাকে কিন্তু সরিয়ে দেবো। নটটার পা দেখেন একদম নীল পা। প্রচন্ড ছটপটে পায়রা, উড়ান ভালো পায়রা। এই দেখেন পা, ক্যামেরাটাই ফেটে যাচ্ছে। চোখে কালো দানা আছে। এই পায়রাটাকে নরের ঘরে ছেড়ে দিই, এই যে নরের ঘরে ছেড়ে দিলাম। পায়রা প্রচুর রাগী পায়রা। পায়রাটা কেমন লাগলো জানাবেন। তো আরো নতুন নতুন ভিডিও আসবে, যারা নতুন চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। দেখেন পাটা শক্ত আছে আপনাদের। তো ভিডিওটা এই অবধি, আবার নতুন ভিডিও দেখাবে।